হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তোমরা সবাই যেমন দেখেছো কলকাতা টু এনজিপি এসেছিলাম, তো আজকের ব্লগে দেখবে এনজিপি টু সিকিম। তো তোমরা পুরো ব্লগটা দেখো যে কি করি। তো এই যে দেখো রেডি শেডি হয়ে নিয়েছি, রুম চেক আউট করে বেরাবো বলে তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি। তো এখনের জন্য টাটা। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে রুম থেকে। হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি। এই যে দেখো সেই হোটেলটি যেটা আমরা ছিলাম আর কি। তো এই যে দেখো আমি রেডি শেডি হয়ে নিয়েছি। সকালবেলা না রেডি হলে নিজেকে এত ফ্রেশ লাগে, বেশ ভালোই লাগছিল, নিজেকে পুরো ফ্রেশ লাগছিল দেখতে। তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে করেই শিলিগুড়ি থেকে নিয়ে যাওয়া হয় সিকিমে। তো এই গাড়িগুলোতে করেই আমরা যাচ্ছিলাম আর কি। এই যে দেখো বেরিয়ে পড়েছি সিকিমে যাওয়ার উদ্দেশ্যে। মানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছিল, এক্সাইটেডমেন্টও হচ্ছিল, খুবই ভালো লাগছিল বেশ। আর এই রাস্তাটার কথা কি বলবো, উফ, মানে অসাধারণ। চারিদিকে কি সুন্দর গাছ, খালি গাছই গাছ, মাঝখানে এরকম একটা রাস্তা। তো দেখো আমরা প্রায় নিচ থেকে উপরের দিকে উঠেছি কিছুটা। চারিদিকে দুপাশে পাহাড়, পাশে রয়েছে তিস্তা নদী, বেশ ভালো লাগছিল। নিচ থেকেই ভিউটা এত সুন্দর লাগছিল, আর উপরে উঠলে জানি না কী হবে, যে কত ভালো লাগবে বুঝতেও পারছি না। তো এই দেখো পাহাড়, চারিদিকে খালি পাহাড়ই পাহাড়। তো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম ড্রাইভার দাদাকে বলে যে এক জায়গায় দাঁড় করানো, একটু ছবি তুলবো। মানে এত সুন্দর লাগছিল নদীটা দেখতে, জাস্ট ওয়াও। তো তারপর এক জায়গায় আমাদের টিফিনের জন্য দাঁড় করানো হয়েছিল ওখান থেকে আসার পরে। তো এখানে এই যে দেখো রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল, বিহেভিয়ারও খুব ভালো ছিল এখানকার ওনারের। তো আমরা নিয়ে নিয়েছিলাম টিফিনে চাউমিন আর মোমো, মানে অল টাইম ফেভারিট। তো তারপর খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ি সিকিমের উদ্দেশ্যে। অত দাঁড়িয়ে লেট করে লাভ নেই, তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ি। এই যে দেখো আমাদের সাফার। তো তারপর আরেক জায়গায় দাঁড় করানো, এখান দিয়ে নদীটা আরও সুন্দর লাগছিল। দেখো জলটা পুরো মানে চকমক করছিল রোদ্দুরে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা প্রায় ঢুকেই গেছি বলতে গেলে সিকিমে। তো হ্যাঁ, ফাইনালি ঢুকে গেছি সিকিমে। দেখতেই পাচ্ছ লেখা আছে। তো সিকিম বর্ডার পার করে যাচ্ছিলাম গ্যাংটকে, থাকার ছিল তাই জন্য গ্যাংটকে যাওয়া হচ্ছিল। তো সিকিমেরই গ্যাংটকে হোটেল ঠিকঠাক করা ছিল আগে থেকে, তো ওখানেই যাচ্ছিলাম। কিন্তু একটা কথা না বললেই নয়, এখানের রাস্তাঘাট এত পরিষ্কার, মানে কি বলবো, মানে পুরো বিদেশ টাইপ লাগছিল। তো আমার কাছে এটা বিদেশি বলা চলে, হ্যাঁ, মানে খুবই সুন্দর। আর এই হচ্ছে সেই বিখ্যাত শপিং মল ওয়েস্ট পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এই যে দেখো হোটেলের দিকে রওনা দিয়েছি। হোটেলে যাচ্ছিলাম, ডাইরেক্ট হোটেলেই যাচ্ছিলাম আজকে। তো হোটেলে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে কোথাও বেরাবো। তো শেষমেশ হোটেলে পৌঁছে গেছি। তো দেখো আমাদের হোটেলের রুম থেকে এটা হচ্ছে ভিউ, জাস্ট অসাম। তো তারপর হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে একটু আশপাশ ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা ছিলাম বজরা মলের পাশের হোটেলে। তো একটু ঘুরে ফিরে তারপর আবার হোটেলে চলে আসলাম। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে আমার রুমটা বেশ ভালোই ছিল, মানে এখান থেকে ভিউয়ের জন্য খুবই ভালো। আমাকে ইগনোর করো সবাই প্লিজ। তো এই যে দেখো, মানে ওয়াও ওয়াও, যে কি ভালো লাগছিল দেখতে, কি বলবো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। আজকের জন্য টাটা, গুড নাইট সবাইকে।